কে ভদ্রলোক বাড়ির মেয়ে আর কে ছোট লোক বাড়ির মেয়ে তোর মুখে অন্তত মানাচ্ছে না, ঠিক আছে? তোর মুখে একদমই মানায় না রে, পালবাড়ির মেয়ে, তোকে বলছি মানায় না। কেন মানায় না বলতো? ভদ্রলোক আর ছোট লোক বলার একটা মানে বিশেষ কিছু মানে কারণ থাকে। কি কারণ থাকে? ভদ্রলোককে দেখে বোঝা যায় সে ভদ্র পোশাক আশাক পরে এবং সে ভদ্রভাবে চলে, তাকে বলা হয় ভদ্রলোক। আর ছোট লোককে কাকে বলা হয় জানিস? ছোট লোক বলা হয় যে নোংরা ভাবে, নোংরা বাজে ভাষায় কথা বলে এবং নোংরা পোশাক আশাক পরে বুক নাচানো পদ দোলানো কাজ ভিডিও করে, তাকে ভদ্রলোক বলা যায় না। যে তুই বলছিস না আমি ছোট লোকদের সাথে মুখ লাগতে চাই না, তুই ছোট লোকটা কাকে বলছিস? এই জন্য তো প্রীতমদের বাড়িতে সংসার করতে পারিসনি। প্রীতমের মা শাড়ি পরা পছন্দ করতো, প্রীতমের মা চুড়িদার পরা পছন্দ করতো, প্রীতমের মা হ্যাঁ জিন্স টপও পছন্দ করতো, কিন্তু প্রীতমের মা ওই ওই হাঁটুর ওপরে জ্যাং দেখিয়ে বুকের খাজ দেখিয়ে ওই পোশাক পছন্দ করতো না। হ্যাঁ, প্রীতমের মা এটা বারণ করেনি যে এসব পোশাক পরা যাবে না, কিন্তু প্রীতমের মা বলতো জায়গা বুঝে যেখানে যেমন পোশাক চলে সেখানে পরাটা উচিত। তুই তো শুনতিস না, একটা মন্দিরেও যেতিস তুই জিন্স টপ পরে চলে যেতিস, এবং প্রীতমের মা জোর করে তোকে যদি শাড়ি পরাতো সেটা পরে নিতিস, পরতিস না এটা নয়, পরে নিতিস, তার মধ্যেও অশান্তি লাগাতিস, তোর মাকে ফোনে লাগিয়ে দিতিস এবং আমাদেরকেও লাগান ভাজান করেছিস, ঠিক আছে? তখন তোকে সাপোর্ট করাটাই আমাদের ভুল হয়েছে। আজকে ভদ্রলোক আর ছোট লোকের কথা বলছিস, ছোট লোকটা আমরা নয়, ঠিক আছে? ছোট লোকটা তুই। ছোট লোকের মতো পোশাক টোশাক পরে একটা মেয়ের পোশাক ভদ্রভাবে শর্ট পরুক আর যাই পরুক সেই পোশাকটা ভদ্রভাবে পরে রাস্তায় চলা উচিত বা ক্যামেরার সামনে আসা উচিত, এটা আমি মনে করি। তার আগে বলি বন্ধুরা, হাই ফ্রেন্ডস, সোমা ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে। আজকে কিছু তোর বোলটা খুলবো। কেন তোর বোল খুলবো বলতো? এতদিন তুই অনেক কিছু বলেছিস, যে লাইভ অন করেছিল যে পালবাড়ির কুত্তাকে নিয়েও আমার ভিডিও আসবে বন্ধুরা। ওই পালবাড়ির কুত্তাও হিট মারছে, মা আর মানে নিজে মানে মা আর ছেলে মিলে হিট মারছে, তো ওটার জন্য একটু ওয়েট করো। এবং ওর নাটকের ভিডিও তোমরা যারা যারা দেখতে চাইছো একটু ওয়েট করো, আমি ব্যস্ত আছি। ওর নাটকের ভিডিও আমি আনবই, নেকা ষষ্ঠীর আমার চ্যানেল আমি ব্লগ করবো না এই করবো। আরে তুই কি করবি না করবি সেটা তোর ব্যাপার, কিন্তু তুই যে এই খেলাটা প্রীতমের কাছে থাকাকালীনও করেছিলিস সেটা আমরা জানি। মানে নিজেকে একটুখানি সেলিব্রিটি মনে করিস, কিন্তু সেলিব্রিটি তুই আর নস, তোর থোবরার আর দাম নেই। কেন দাম নেই বলতো? সেটা তুই নিজেও জানিস, কারণ মানুষ বুঝে গেছে। এবং এই যে তোদেরকে নিয়ে কথাটা বলছি, কেন কথাটা বলছি জানিস তো? এবার বলা উচিত, কেননা মানুষ আমাদেরকে বলছে যে তুমি ওকে অনেক সাপোর্ট করেছো এতদিন, তুমি আর ধরিত্রী মিলে ওকে অনেক সাপোর্ট করছো, কিন্তু তোমাদের সঙ্গে যেটা করেছে এটা যদি তোমরা থেমে যাও খুব ভুল কাজ করবে। এবং দিশানিকে নিয়েও আমার ভিডিও আসবে বন্ধুরা, আমি এই ভিডিওর মধ্যে জানিয়ে দিচ্ছি, দিশানিকে নিয়েও ভিডিও আসবে। আজকের পর থেকে সব ভিডিও আসবে, ঠিক আছে? 2-3টে ভিডিও কোনো রকমে ছাড়ছি, তো আজকের পর থেকে ফুল দমে আমি তোমাদেরকে কথা দিচ্ছি, ভিডিও লাইভ কন্টিনিউ আসতে থাকবে এবং আমার ফেসবুকেও ভিডিও আসবে। তোমরা আমার ফেসবুকটাও ফলো করবে, ফেসবুকের আইডির নাম হলো সোমা লাহিড়ী, ঠিক আছে? সার্চ করো পেয়ে যাবে। অবশ্যই আমি আমার চ্যানেল অবশ্যই আমার ইউটিউব চ্যানেল মানে প্রমোট করতেই পারি, তাই না? কেন করবো না? এখন একটা জিনিস ভালো বুঝে গেছি, একটা জিনিস আমি ভালো মতো বুঝে গেছি, যে মানুষের যতই করো এই যে নোংরা কথা বলতে ছাড়বে না যখন নিজেদের কাজ হাসিল হয়ে যাবে। পালবাড়ির মেয়েকে যদি না দেখতাম তাহলে আমি চিনতেই পারতাম না পালবাড়ির মেয়েকে এত ভালোবেসেছি আমি আর ধরিত্রী মিলে। আমি আর ধরিত্রী মিলে কি করিনি? এত কাণ্ডর পরেও ওকে সাপোর্ট করে গেছি। মানুষে বলেছে যে ও খুব নোংরা, ওকে সাপোর্ট করো না, ও যেভাবে নোংরা ছড়াচ্ছে, যেভাবে ড্রেস পোশাক পরে ভিডিও করছে, একটু প্রতিবাদ করো, অন্যদের বেলায় প্রতিবাদ করো, এর বেলায় কেন প্রতিবাদ করছো না? অনেকে বলেছে, তাদের কথা পাত্তাও দিইনি, কিন্তু আজকে ভাবছি ভুল করেছি, এটা সিরিয়াসলি বলছি, ভুল করেছি, স্বীকার করলাম। তো কথাটা হলো, কিছু মানুষ নিজেদেরকে বিশাল কিছু ভেবে নিয়েছে, সব থেকে বড় ব্যাপার, কিন্তু এটা ভাবাটা উচিতই নয়, ঠিক আছে? তো যাই হোক, মা মেয়ে যা ভাবা শুরু করে দিয়েছে ভাবুক, সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি কথাটা বলতে এলাম, এই যে তুই যে কথাগুলো বলেছিলিস না, এখন মনে পড়ছে, আমি কালকের ভিডিওতে বলেছি, তুই বলেছিলিস না প্রীতমকে ছাড়া আমি কাউকে মন দেবো না, প্রীতমকে ছাড়া কোনো পুরুষ আমাকে স্পর্শ করতে পারবে না। এবং চিঙ্কি মাসি, আমি লাইনে ছিলাম, ধরিত্রী লাইনে ছিল, চিঙ্কি মাসি বলেছিল ওই ছেলেকে তুই ছেড়ে দে। তখন তো আমরাও বলেছিলাম ছেড়ে দে, যেভাবে অত্যাচার করছে। তখন কি বলেছিলিস? যে মিলিয়ে নিও দিদিয়া। এবং তোর মাকে তুই উল্টো পাল্টা বলেছিস, তোমার মতো কি আমার জীবনটাও করতে চাইছো? তুমি দুটো ছেলে, তুমি দুটো বিয়ে করেছো, কপালে তোমার দুটো ট্যাগ লেগে গেছে, তুমি কি আমার কপালেও দুটো বিয়ের ট্যাগ লাগাতে চাইছো? দিদিয়া দেখো আমার জীবনটা ওই নষ্ট করছে। তখন আবার চিঙ্কি মাসির উপর রাগ হয়েছিল, ছেড়ে দাও না, ও যদি প্রীতমের সাথে সংসার নাও করে একা থাকতে চায় তাহলে ওকে একা থাকতে দাও, এটাও বলেছিলাম। তখন কত কথা, প্রীতম ছাড়া আমাকে আর কেউ ছুতে পারবে না, প্রীতম আমাকে ছুঁয়ে নিয়েছে, প্রীতম আমার সাথে সংসার করুক আর না করুক, প্রীতম যাওয়াটা মেয়েকে নিয়ে যা করবে করুক গা, আমি তাও ওকে ছাড়ার পরেও আমি ওকেই ভালোবেসে যাব, ও ছাড়া আমার জীবনে কোনো পুরুষ আসবে না। তারপরে তো কত পুরুষ এলো। তো যাই হোক, এই কথাগুলো বলেছিস, নিজের কথার দাম রাখ, অন্যদের কথা নিয়ে কিচ্ছু বলিস না, অন্যদের কথার দাম নেই, অন্যরা ছোট লোক, এসব কথা প্লিজ বলিস না। তোর মুখে সত্যি কথা বলছি, এসব কথা মানাচ্ছে না। আমরা যদি এখন খুলতে বসি না, সব পুরো হাড়ির একদম এখানে খুলে দেবো ওপেন। আবার বলবি আগের কথা নিয়ে আমাকে বলছে, কেন বলবো না? আগের কথা নিয়ে কেন বলবো না? তোকে তো শুরু থেকে ভালোবেসে এসেছি, সাপোর্ট করে এসেছি। এই ছেলে ওয়েট কর, এই আনমোল বিস্কুট তোর জীবনটা একদম অ্যাকচুয়ালি তুই নিজেই ধনেপাতা করতে চাইছিস, আরও হবে, দেখ কেমন লাগে, এটাই বলবো। ওয়েট কর, ওয়েট অ্যান্ড ওয়াচ, বুঝেছিস?
তো সেই সময় বড় বড় কথা বলেছিস, তো এখন তোর বড় বড় কথাগুলো গেল কোথায়? আর একটা কথা, ছোট লোক ভদ্রলোক নিয়ে এসব নিয়ে তোর মুখে এক ফোঁটা মানাচ্ছে না, কারণ ভদ্রলোক ছোট লোক ব্যবহারে বোঝা যায়। ওই যে বলে না, বৃক্ষ তোমার কিসে পরিচয়? ফলে পরিচয়। তো তোর ফল আমরা দেখে নিয়েছি, তোর ব্যবহার, তোর পোশাক আশাক, আমি কোনো পোশাক আশাককে অসম্মান করছি না, বাট তুই যেভাবে পোশাক আশাককে পরে অসম্মান করিস, পোশাকটাও লজ্জা পায় তোর শরীরে পরতে। বিশ্বাস কর, তুই যে শরীরে পোশাকটা পরিস না, পোশাকও লজ্জা পায়। ঠিক আছে, আমি বললাম সত্যি কথা, আজকে কথাটা শুনতে খারাপ লাগলেও এটা সত্যি কথা। মানুষ তো লজ্জা পায়, তার সাথে পোশাকও লজ্জা পায়। আরেকটা কথা শুনে রাখ, আমরা তো মানে আমি আর ধরিত্রী যদি ঢাল হয়ে না দাঁড়াতাম না, যে তুই তোর মা বলছে তোদের ভালো দেখে আমাদের জলে, তোদের ভালো আমাদের সহ্য হয় না, ঢাল হয়ে যদি না দাঁড়াতাম না, আজকে যেটুকু কথা বলতে পারছিস সেটুকু বলতে পারতিস না। আমি আর ধরিত্রী অনেক কিছু লুকিয়ে গেছি অনেকের কাছে, যেগুলো কিনা আজও লোকেদের অজানা, যেগুলো কিনা আমি আর ধরিত্রী জানি, সেটা তুইও ভালো করে জানিস, কিন্তু কাউকে ফাঁসাবার জন্য তার ঘাড়ে নামটা দিয়ে দিয়েছিলিস। আমি যদি এখন এই কথাটা বলে দিই না, তোর ওই পূজা কাকিমা একদম হেরে করে নেমে যাবে। ঠিক আছে, একদিন সময় আসবে বলবো। পূজা কাকিমাকে ফাঁসাবার জন্য অনেক কিছু করেছিলিস। হ্যাঁ, সেই ফাঁসানোতে সেটাতে আমরা সামিল হইনি, কিন্তু সামিল হইনি বলে নিজেই বলেছিলিস আমাদেরকে। আমরা বলেছিলাম দেখ সে খারাপ হোক আর যাই হোক, এইভাবে ফাঁসানোটা উচিত হবে না। আমি আর ধরিত্রীর মধ্যে নেই, কিন্তু তোরা সেই কাজটা করেই ছাড়লি। আমরা তোদেরকে বারণ করেছিলাম পূজা কাকিমাকে এইভাবে ফাঁসাস না, ফাঁসিয়েই ছেড়েছিলিস। আমি তো এখনো মুখ খুলিনি, মুখ যখন খুলবো না, বললাম না অনেকের অজানা, অনেকের কোকড়ারও অজানা আছে। কুন্তল, আমি নাম নিচ্ছি, কুন্তলেরও অনেক কিছু অজানা আছে। কি করতে চেয়েছিলিস এবং কি করেছিলিস, সেটা কিভাবে করেছিলিস, কোথায় প্ল্যান করেছিলিস আমি জানি। বিস্কুট তাকে কি করে কি করবি সেটাও আমি আর ধরিত্রী সব জায়গায় তোদেরকে বাধা দিয়েছিলাম, কিন্তু বাধাটা দিয়েছিলাম, বাট তোরা বাধা শুনিসনি, করেছিস পরিকল্পনা। তারপরেও যাতে তোদেরকে কেউ ক্ষতি না করতে পারে, শোন পালবাড়ির নেংটি, তোকে বলছি, তোকে যাতে কেউ ক্ষতি না করতে পারে, আমি আর ধরিত্রী না ঢালভাবে দাঁড়িয়েছিলাম। এটাই আমাদের ভুল হয়েছিল, জানিস তো। তোদের ক্ষতিটা যারা করতে চেয়েছিল ঠিকই করতে চেয়েছিল, কিন্তু কেননা তাদের ক্ষতিও তো তুই করতে চেয়েছিলিস, তুই এবং তোর মা মিলে। তোর বাবার কথাও তোরা শুনিসনি, বাকিটা পরে বলবো বন্ধুরা। আজকের মতো এটুকুই থাকুন, নাটক আমি ছাড়িয়ে দেবো। আর বলছিস না তোদেরকে নিয়ে পড়ে আছি, তোরা শুরু করেছিস, শুরুবাতটা তোরা করেছিস। হ্যাঁ, এখন আমি একটা ভিডিও করেছিলাম তোর ভালোর জন্য, সেটা আমি একবার নয় 1000 বার অলরেডি বলে ফেলেছি, তোর ভালোর জন্য করেছিলাম, কিন্তু সেখানে যে আমাদেরকে খারাপ বানিয়ে দিবি তোর ওই আনমোল বিস্কুটকে এত ভালোবেসে, সেটা বুঝতে পারিনি রে। তো সেটা আমাদের ভুল হয়েছে, অন্যায় হয়েছে। আজকের পর থেকে তো আমি তো অনেকদিন আগেই ভেবে নিয়েছি, ভালো আর মানুষের করা যাবে না, খারাপও মানুষের করবো না, কিন্তু ভালোও আর কারো করবো না, খারাপ করবো না, কারণ ইহকাল পরকাল বলে কিছু একটা ব্যাপার আছে, তো ভগবানের কাছে জবাব দিতে হবে। তাই ভালো কারো করতে যাবো না, আমি খারাপও করতে যাবো না, একা থাকাই ভালো। এই কথাই আছে না, যে মানুষ উপকার করে সেই মানুষ বাস খায়, আর যে মানুষ উপকার করে না তার অনেক নাম। এটা সত্যি কথা। এই যে একটা কথাই আছে না, মেয়েদের টাকারই মেয়েরা যদি 1 টাকা, মেয়েরা যদি 1 টাকা কেন 4 টাকাও ইনকাম করে, সেই 4 টাকার ইনকামের দাম হয় না। ছেলেরা যদি 50 পয়সা ইনকাম করে সেই টাকার দাম আছে, মেয়েরা ইনকাম করে সেই টাকার আবার দাম আছে নাকি? কিন্তু ছেলেরা 1 টাকাও ইনকাম করলে সেই টাকা বাবা ছেলে ইনকাম করে এনেছে, আর মেয়ে ইনকাম করলে মেয়েদের দাম হয় না। যতই ইনকাম করা হোক, যতই সংসারের জন্য হোক বা বাবার বাড়ির জন্য হোক, মেয়েরা যতই করুক, নাম পাওয়া যায় না। 1 টাকাই করুক আর 10 টাকাই করুক, সে যদি 5 টাকাও করে তার দাম নেই, আর ছেলে যদি 5 পয়সাও ইনকাম করে তার বহুত দাম। এটা বাস্তব কথা, এটা সত্যি কথা। তাই এখানে যতই যার করি না কেন, যতই যার ভালো করি না কেন, যতই যার করি না কেন, সে বদনাম পেতেই হবে, এটা বাস্তব কথা। তো এটাই বাস্তব কথা, এটাই সত্যি কথা। তাই মানুষের আর উপকারও লাগবো না, খারাপ ক্ষতি কারোর করিনি আর করবোও না। কথাই আছে না, ওই যে মেয়েদেরকে ছেলেরা ভাবে কি পায়ের চটি, ঠিক আছে, পায়ের চটি পায়েই থাকে, তারাই এটা কিন্তু ভাবে, এটা কিন্তু বাস্তব কথা বন্ধুরা। প্রায় ছেলেরাই ভাবে যে মেয়েরা পায়ের চটি পায়েই থাকে, ওরা ভাবে যে পায়ের চটি পায়ে থাকে, তো তাই সই ভাই, পায়ের চটি পায়ে থাকাই ভালো। কিন্তু এই মেয়েরা অনেক কিছু করতে পারে, সেটা যদি মানুষের চিন্তাধারা ঠিক থাকতো তাহলে বুঝতে পারতো। মানুষের চিন্তাধারাই তো ঠিক নেই। এই যে পালবাড়ির মেয়ের কি করিনি, অনেক কিছু করেছি। এখন লাইভে বসে বসে, হ্যাঁ, আমাদের ভিউয়ার্সরা যখন জিজ্ঞাসা করে লাইভে বসে বসে যখন অপমান করিস না, ভাবি এই মেয়েটার পাশে রাত নেই দিন নেই, আমার ফুলকপির তরকারি পুড়ে গেছে, রাতের খাওয়া বন্ধ হয়ে গেছে, দুপুরের খাওয়া ঠিক টাইমে খেতে পাইনি, বাচ্চাদেরকে ঠিক টাইমে খেতে দিইনি, এই মেয়েটার পেছনে এই মেয়েটাকে সাপোর্ট করেছি, এই মেয়েটাকে যাতে কেউ ছুটে না পারে। আমি আর ধরিত্রী যে লড়াইটা করেছিলাম না শুরু থেকে, এটা ভুল। সত্যি বলছি, তুই যে কথাগুলো বলিস না, মাঝে মাঝে চোখের জল আসে যে একে সাপোর্ট করেছিলাম। সত্যি বলছি, বাস্তব কথা বলছি। তো এটাই বলার ছিল বন্ধুরা। তো যাই হোক, ভিডিওটা এটুকুই থাক, আসছি, অনেক কিছু নিয়ে আসবো। আজকের থেকে ভিডিও নামবে, ভিডিও আসবে, অনেক ভিডিও করবে। ছোটো দিনের বেলা তো যাই হোক, ছোটো দিনের বেলা হোক আর যাই হোক, সারাদিনটাই যে ভিডিওটা ছেড়ে দেবো, তারপরে সংসারে কাজকর্ম করবো, তারপরে বিকেল থেকে সন্ধ্যা থেকে যেমন ভিডিও আসে, খাবার ভিডিও আসবে, খাবার ভিডিও দেখবে, ভিডিওটার পরে আমার শর্ট ভিডিও আসে, খাবার ভিডিও আসে দেখবে, তারপর থেকে ভিডিও নামবে, লাইভেও আসবো। চলো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রাধে রাধে, হরে কৃষ্ণ। মানুষের অনেক করলাম না, আমি কারোর ক্ষতিও করতে চাই না, কারোর আমি বদনামও করতে চাই না, তবে পালবাড়ির মেয়ের অনেক কিছু খুলবো। যে ভালো মানুষের মুখোশটা দেখাচ্ছে না, অনেকের অনেক কিছু জানা উচিত, ঠিক আছে। যে নেশাটা তুই করতে চেয়েছিলিস, সেই দোষটা দিয়েছিলিস পূজা কাকিমার ঘাড়ে, তুই আনিয়েছিলিস, এবং তোর মা পূজা কাকিমার ঘাড়ে দোষ দিয়েছিল, তার জলজান্ত প্রমাণ এই সোমার কাছে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকবে, সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা।